আপনাকে প্রথমেই আমাদের চ্যানেলের তরফ থেকে স্বাগত জানাই এবং আগামী নতুন বছরের প্রীতি ও শুভেচ্ছা আপনাকে। মানসবাবু, লোকসভা ভোটের দামামা বেজে গেছে এবং সমস্ত রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেস প্রচারে নেমে পড়েছে। এই জেলাতে কি বুঝছেন? আপনি তো সবসময় প্রচারে রয়েছেন, কি বুঝছেন? দেখুন, এই জেলা যেহেতু আমাদের মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড়, এই জেলা একটা সম্মানের জায়গা। সেখান থেকে বলতে পারি এই জেলাতে বিপুল পরিমাণে, মানে 2 লাখ 2.5 লাখের তো ওটা স্বপ্ন, তার থেকে বেশি পরিমাণে ভোটে আমরা জয়ী হব। আপনাকে আমার দ্বিতীয় প্রশ্ন সেই নির্বাচন সংক্রান্ত। জেলার যে লোকসভা আসনগুলো রয়েছে সেখানে প্রার্থী তালিকা ঘোষণা হয়ে গেছে, প্রার্থীরা প্রচার করছে এবং এই লোকসভা ভোটে আপনি একজন জেলা কিষাণ সেলের সভাপতি হয়ে কি বলবেন যে এই কিষাণ সেলের গুরুত্ব কতটা, তারা কতটা ঝাঁপিয়ে পড়েছে লোকসভা ভোটে? দেখুন, কিষাণ সেলের তো গুরুত্ব খুব সাংঘাতিক। আজকে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে 70% কৃষক সম্প্রদায় ভোট আছে। তা আমাদের প্রত্যেকটি জেলায়, আমাদের জেলাতে প্রত্যেকটি ব্লক সভাপতিরা তারা নির্দিষ্ট টিম নিয়ে মানুষের স্তরে স্তরে গিয়ে কৃষকদের বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন মানুষের বাড়িতে গিয়ে তারা বোঝাচ্ছে, খুব পরিশ্রম করছে এবং যাতে প্রত্যেকটি চাষি তার সমতুল্য, যেমন ধরুন ধান ক্রয় থেকে শুরু করে গাছের চারা, মৎস্য, এসব যাতে সমস্ত কিছু চাষের জিনিস উপযুক্ত পরিমাণে পায়, ঠিকঠাক পেয়েছে সেসব দেখাশোনা করছে। এবং প্রত্যেকটি মানে ওই বিজেপির যে অপশাসন, বিজেপির যে ভাওতাবাজি, বিজেপির যে চাষিদের প্রতি অত্যাচার দিল্লিতে করছে, সেই সব সংক্রান্ত বিষয় নিয়ে প্রত্যেকটি মানুষকে সঠিকভাবে প্রচার করছে। এবং আমি খুব খুশি, আমার জেলাতে প্রত্যেকটি ব্লক সভাপতি ব্লকে স্তরে স্তরে গিয়ে তারা অঞ্চলে অঞ্চলে গিয়ে বিভিন্ন রকম মানে ভালোমূলক কাজ করছে। তাতে আমরা খুব জয়ের আরও বেশি ভোটটা যে বাড়বে, এটা আমি আশাবাদী। আমি যদি সোনারপুর দক্ষিণের কথায় আসি, সোনারপুর দক্ষিণে আপনাদের সংগঠন কেমন? সোনারপুর দক্ষিণে আমাদের মাননীয় এমএলএ আছেন, তার নেতৃত্বে এবং যিনি প্রার্থী দাঁড়িয়েছেন তার নেতৃত্বে, এবং আমরা সবাই মিলে সহযোগিতা করে সোনারপুর দক্ষিণ আগামী দিনে যাতে যা লিড দিয়েছিল বিগত দিনে তার থেকে বেশি যাতে ভোটে লিড দিতে পারে তার ব্যবস্থা মানে আছি আমরা, এবং চেষ্টা করছি এবং আশা করি খুব ভালো পরিমাণে আমরা জয়যুক্ত হব। যাদবপুর লোকসভা কেন্দ্রে যিনি তৃণমূলের প্রার্থী হয়েছে, আপনি কি মনে করছেন যে কতটা তিনি মানে তার জয়ের ব্যাপারে কতটা আশাবাদী আপনি? দেখুন, সায়নী ঘোষকে যে আমাদের দল থেকে যারা মানে যে এখানে প্রার্থী করে পাঠিয়েছে, আমরাও খুব আশাবাদী যে খুব ভালো একটা ক্যান্ডিডেট পেয়েছি এবং উনি নিজেও আশাবাদী। বিগত দিনে যে পরিমাণ ভোটে আমরা জয়যুক্ত হয়েছিলাম লোকসভা ভোটে, তার থেকে ডবল ভোট ক্রস করে আমরা এবারে জিতব। বিজেপি বলছে যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় এবার তারা খাতা খুলবে এবং দক্ষিণ চব্বিশ পরগনায় কিছুদিন আগে শুভেন্দু অধিকারী বলে গেছেন যে এবারে দক্ষিণ চব্বিশ পরগনায় পদ্মফুল ফুটছে। আপনি কি বলবেন? দক্ষিণ চব্বিশ পরগনাটা পদ্মফুলের জায়গা নয়। দক্ষিণ চব্বিশ পরগনায় প্রচুর ঘাস আছে, এখানে ঘাসফুল ছিল, ঘাসফুল থাকবে, ঘাসফুল ফুটবে, এখানে অন্য সবজির ফুল ফুটবে। লোকসভা নির্বাচন নিয়ে পরবর্তী কি কর্মসূচি আছে? দেখুন, আমরা এই মুহূর্তে প্রত্যেকটি অঞ্চলে তাদের বিভিন্ন মানুষদের সাথে বসছি এবং ব্লকে ব্লকে প্রত্যেক দিনই মিটিং থাকছে। ব্লক সভাপতি বা ব্লক কমিটি এবং আশেপাশে সাধারণ মানুষদের যাতে ভোটটা দেয়, কেন ভোটটা দেবে, এই মিথ্যাচারীদের যাতে জায়গা না দেয়, সেই সব নিয়ে বোঝাচ্ছি। বিজেপি যে ভাওতাবাজিগুলো দিচ্ছে সেইগুলো মানুষকে বোঝাচ্ছি যে এই প্রলোভনের ফাঁদে পা দেবেন না। আপনাকে আমার শেষ প্রশ্ন, লোকসভা আসনে 42 চেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি কি বলবেন একজন জেলা কৃষক সেলের সভাপতি হয়? দেখুন, উচ্চতর নেতৃত্ব 42 চেয়েছে, আমাদের কর্ম আমরা করে যাচ্ছি, আমরাও আশা রাখি 42 আমরা পাবো। আমাদের কর্ম যেটুকুনি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, আদেশে নির্দেশে, পূর্ণেন্দু বসুর নির্দেশে, আমার রাজ্য সভাপতি পূর্ণেন্দুবাবু, ওনার আদেশ ওনার নির্দেশ মেনেই আমরা আমাদের কাজ করছি। আমরাও আশা রাখি 42